ভাই আর একটু বড় করি গ্যাপটা। আজকে কিন্তু শিক্ষা তাদের যে দাবিটি রয়েছে সেখানে কিন্তু আমার ভাই রাস্তায় মরে গত বুধবার থেকে কিন্তু শুরু হয়েছিল অনশন কর্মসূচি এবং আজকে বিকেল 5টা পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে তারা 72 ঘন্টা পার হয়েছে এবং এর আগে যেটা আমরা দেখেছিলাম যে তারা যে দাবি করেছিল যে আজকে বিকেল 4টার মধ্যে তারা একটা আলটিমেটাম দিয়েছিল, যদি দাবি না মানা হয় তাহলে গুলশান এলাকা ব্যারিকেড দেওয়া হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করবে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে যে বিকাল 4টা পার হয়ে যাওয়ার পরেও সরকার থেকে তাদের সেই দাবি মানা হয়নি, যার কারণে তারা এবার সেই ব্লকেট কর্মসূচি পালনের উদ্দেশ্যে বারাসাতের দিকে তারা রওনা দিয়েছেন এবং বিক্ষোভ মিছিলে অসংখ্য শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বর্তমান যারা শিক্ষার্থী যারা আছে তারা যেমন আছে, সেই সাথে প্রাক্তন শিক্ষার্থীরাও এখানে এসে তাদের সাথে সহমত প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি অন্তত পক্ষে প্রায় 20টারও অধিক সংগঠন তাদের সাথে সহমত ব্যক্ত করেছেন এবং তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ছাত্র দলেরই একটি অংশ তারা এসে এই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম সংগ্রাম চলছে চলবে। এই আমার ভাইয়ের কিছু হলে চলবে এখন করে করে। এই আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কি করে? এই আমার ভাই রাস্তায় মরে, বাণিজ্য চলবে না রে।
এই চলবে না রে, চলবে না। এই অবস্থা সংগ্রাম। যে আন্দোলন কর্মসূচি চলছে সেই কর্মসূচির সাথে আমরা আমরা একটু কথা বলতে চাই। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। যে এখন মানে সর্বশেষ হচ্ছে কি আপনাদের দাবি কতটুকু আসলে মানা হলো এবং আবার আপনারা আমরা প্রশাসন থেকে আশাব্যঞ্জক কোনো নিউজ এখনো পাইনি। প্রশাসন যদি আমাদেরকে আশাব্যঞ্জক নিউজ দেয় আমরা তৎক্ষণাৎ কর্মসূচি প্রত্যাহার করব। আপনাদের যে শিক্ষার্থী কতজন এখন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে? আমার কাছে এক্সাক্ট নাম্বার নেই, বাট মোর দেন 20 একটা নাম্বার আসছে যে তারা এখন পর্যন্ত হসপিটালে প্রায় 20 জনের অধিক হসপিটালে গিয়েছে এবং এখনো আমাদের এখানে যারা অনশনরত আছে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাদেরকে স্যালাইনের মাধ্যমে কৃত্রিমভাবে এখন পর্যন্ত যে সাময়িক শক্তি দিয়ে একটা কৃত্রিম একটা স্যালাইনের মাধ্যমে তাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। তাহলে এই আন্দোলন কর্মসূচি কি আপনারা অব্যাহত রাখবেন? আন্দোলন কর্মসূচি অব্যাহত আমরা রাখতে চাই না। আমরা সরকার প্রশাসনকে অবশ্যই এই ব্যাপারে সহযোগিতা করতে চাই। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। প্রশাসন এই যৌক্তিক দাবিটাকে অবশ্যই খুবই গুরুত্ব সহকারে দেখবে বলে আমাদের বিশ্বাস এবং প্রশাসন যদি খুব দ্রুত স্টেপ নেয় আমরাই খুব দ্রুত এই কর্মসূচিটা প্রত্যাহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেটা বলছিল যে আন্দোলনটা চলছে এবং সেই আন্দোলনের যে প্রশাসন কত দ্রুত আসলে তাদের এই আন্দোলনের বিষয়ে তারা মানবেন, এই আন্দোলনে তাদের দাবি দাওয়া সমূহ নিয়ে তারা যদি আলোচনায় বসেন অথবা তাদের যে স্বীকৃতি, রাষ্ট্রীয় যে স্বীকৃতি, সেই স্বীকৃতি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা এই আন্দোলন থেকে সরে আসবেন। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা জেনে নিতে চাই তাদের আসলে পরিস্থিতি, সেই শিক্ষার্থীরা কি বলছেন এবং পরিস্থিতি নিয়ে আমি একটু এদিকে আমরা একটু আসবো। আপনি আমাকে ফলো করেন। হ্যাঁ, আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আছে, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা আজকে আবার কেন রাস্তা নামবেন এবং আপনাদের এখন 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, এখন আপনারা কি কর্মসূচি পালন করছেন? আমরা বর্তমানে বিক্ষোভ মিছিল পালন করছি। আপনারা জানেন যে তিতুমিরের স্টুডেন্টরা বিগত 5 দিন থেকে অনশন কর্মসূচি পালন করছে। আমি একজন এক্স স্টুডেন্ট। আমি এখানে 2022 সালে ছিলাম অর্থনীতি বিভাগে। সেখান থেকে শুধুমাত্র ল ডিপার্টমেন্ট ছিল না, এই জন্য আমি তিতুমির ছেড়ে দিয়েছিলাম। ল ডিপার্টমেন্টে পড়ার জন্য একমাত্র আমি প্রাইভেট একটা ইউনিভার্সিটি থেকে এখন ল কমপ্লিট করতেছি। ওদের একটা যৌক্তিক আন্দোলন এটা, যেহেতু ওরা আমার ছোট ভাই হবে, সবগুলা ছোট ভাই বোনই হবে। ওদের একটা যৌক্তিক আন্দোলনের জন্য যদি ওদের অনশন কর্মসূচিতে অনেকগুলো স্টুডেন্ট আইসিইউতে ভর্তি হয়েছে বর্তমানে, আপনারা জানতেছেন। তো এটা মানে যৌক্তিক আন্দোলনের জন্য যদি জান দিতে হয় তাহলে সেটার পরিণতি কতটা করুণ হতে পারে সেটা দেশবাসী দেখবে। যেটা বলছিলেন যে তাদের যে আন্দোলন, এই আন্দোলন আসলে অব্যাহত থাকবে এবং এই আন্দোলন থেকে সরে আসার কোনো উপায় নেই। এবং তারা যেটা বলছেন যে বিগত প্রায় 25 থেকে 30 বছর ধরেই কিন্তু তারা দাবি করে আসছিলেন তিতুমির সরকারি কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য এবং তারা যেটা বারবার বলে আসছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য যে অবকাঠামোর প্রয়োজন সেইগুলো যেন তাদের দাবিগুলো পূরণ করা হয়। কিন্তু সবার আগে যে বিষয়টি এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী আছে, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমি স্টুডেন্ট। দেখেন, আমরা বলছি যে আমাদের 7টা দাবিতে আমরা অনশন করছি। এই দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এখানে প্রশাসন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আসছেন, তিনি আমাদের দাবি শুনেছেন কিন্তু তিনি আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি
তিনি চলে গেছেন। তাই আমরা তাদেরকে আজকে বিকাল 4টা পর্যন্ত এই 7 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছি, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি। তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি 4টায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি চলতেছে। সূচিতে আপনারা আবার চালু করে যাচ্ছেন। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে এই যে কতজন শিক্ষার্থী আপনারা অনশন করছেন, আমাদের ঘন্টা পার হয়ে গেল, কিন্তু তারপরে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এই সমস্ত শিক্ষার্থীর জন্য আসলে চিকিৎসার কি ব্যবস্থা করা হয়েছে? আমাদের চিকিৎসার জন্য আপনারা জানেন আমরা অনশন কর্মসূচি করছি। আমাদের 9 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ, তার ভিতরে 3 জন মুমূর্ষ অবস্থায় রয়েছেন, তাদেরকে সরোয়ার্দী কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং বাকিরা এখানে রয়েছেন। কিন্তু তাদের জন্য আমরা চিকিৎসা চালাচ্ছি এবং রাষ্ট্র থেকে যে সময় পেতে দিয়েছিলাম যে আমাদের আজকে এই যে 4টার সময় আমাদের ডিক্লেয়ার দেওয়ার কথা, তারা না দেওয়াতে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছি এবং এর প্রতিবাদে আগামীকালকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি আমরা ঘোষণা করেছি। তার ভিতরে সড়কপথ রেলপথ থাকবে, কিন্তু বিশ্ব ইজতেমা উপলক্ষে এই যারা মুসল্লি রয়েছে তাদের দুর্ভোগ এড়াতে আমরা ভোর 6টা থেকে 11টা পর্যন্ত এই আন্দোলনকে শিথিল রেখেছি, কিন্তু এছাড়া আমাদের আন্দোলন চলমান থাকবে। যেটা বলছিলেন যে আন্দোলন ইজতেমা উপলক্ষে তাদের আন্দোলন কিছুটা শিথিল থাকবে সকাল 6টা থেকে দুপুর বেলা 11টা পর্যন্ত, এবং এই সময় ব্যতী রেখে যে সময়টা অন্যান্য যে সময়, সেই সময় তাদের আন্দোলন কঠোরভাবে কিন্তু তারা পালন করবেন। এবং আমরা এখানে আরও কয়েকজন শিক্ষার্থী আছে, আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা বিক্ষুব্ধ হয়ে যে সমস্ত স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানের জন্য তারা প্রতিনিয়ত তারা বলছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন জন্য যে বারাসাত ব্যারিকেড করবেন, এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি গতকাল এবং এর আগের দিন যেভাবে রাস্তা অবরোধ করার ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, এবং সেই যানজটের ফলে কিন্তু রাজধানীর যে সড়ক ব্যবস্থাপনা একটা অস্থিরতা শুরু হয়েছিল, এবং এই অস্থিরতার ফলে সারা রাজধানী সারা সড়কেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এবং এইভাবে যদি আন্দোলনটা চলে, এবং আজকে যেখানে অবস্থান নিতে যাচ্ছেন তারা গুলশান এলাকায়, এবং সেখানে যদি বারাসাত এলাকায় যদি ব্যারিকেড দেওয়া হয়, মূল সড়কটা যদি অবরোধ করা হয়, তাহলে যানজট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।